আল্লাহ কিয়ামতের দিন সুপারিশ গ্রহণ করবে, এটার গ্যারান্টি আছে। 100-তে 100 গ্যারান্টি। নাইলে আল্লাহ চিৎকার দিয়ে আমাদের কানে ধ্বনি দিতেন না। আশ-শুফাহাউ সালাস, আশ-শুফাহাউ সালাস। তিন ধরনের লোক সুপারিশকারী কিয়ামতের দিন হবে। আল আম্বিয়া, নবীরা, উলামা, হযরত উলামায়ে কেরাম, শুহাদা, শহীদরা। এই তিন দল কিয়ামতের দিন সুপারিশকারী হবে। এই জন্য হাদিসে আছে, এই উম্মতকে ডাইরেক্ট জাহান্নামে পাঠাবে না, ফয় সিদ্ধান্ত হয়ে গেলেও পাঠাবে না। যদি পাঠাই দিতেন তাহলে হাদিসের শব্দ আছে, কদ ওয়াজাবা লাহুন নার, কদ ওয়াজাবা লাহুন জাহান্নাম তার জন্য অবধারিত, কিন্তু পাঠাবে না। এক জায়গায় নিয়ে দাঁড় করায় দিবে, যেখান দিয়া উলামায়ে কেরাম হাইটা কিয়ামতের দিন জান্নাতে যাবে, ওনাদের রাস্তায় দাঁড় করায় দিবে। ওইখানে উলামা পৌঁছতে দেরি, আল্লাহ এদের দিলে ঢালতে দেরি করবেন না, যে যাকে চিনো ধরো, যে যাকে চিনো চলে গেল কিন্তু ধরো। তারা ধরবে, রাস্তা গতিরোধ করবে। হুজুর কোথায় যান? কয় জান্নাতে। কোথায় যান? কয় জান্নাতে। কোথায় চললেন? কয় যে জান্নাতে চললাম। দুনিয়াতে তো আপনাদের সাথেই পরিচিত ছিল, উঠা বসা ছিল, খাওয়া লাওয়া ছিল, আসা যাওয়া ছিল, কথোপকথন ছিল, ভালোবাসা ছিল, একই এলাকার ছিলাম, আপনার মুসল্লি ছিলাম, যদিও সপ্তাহে একদিন, যদিও বৎসরে একবার, যদিও মাঝে মাঝে। মনে হয় বুঝাইতে পারি না, কি বুঝছেন? যদিও মাঝে মাঝে 3 বেলা পড়লে 2 বেলা পড়ি নাই, 2 বেলা পড়লে 3 বেলা পড়ি নাই, সপ্তাহে শুধু জুমার দিন আসতাম, বৎসরে 2 বার আসতাম, ছিলাম তো আপনার মুসল্লি। আজকে আমাদের জন্য সুপারিশ করেন, তো উলামায়ে কেরামের জোশ উঠবে, তখন উম্মতের ভালোবাসা তখন উচ্ছায়া পড়বে। রব্বে কাবার কসম, উলামা তখন আল্লাহকে বলবে, আল্লাহ আমরা জান্নাতে যাব না। আল্লাহ বলবে, কেন যাবে না? বলছে, সবই তো আমাদের পরিচিত, এদেরকে রাইখা যাই তো যাই কোথায়? কেননা দুনিয়াতে যতদিন ছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে আমাদের কাছে রাইখা গেছিলেন। আল উলামা ও উমানা ও উম্মতি, আল্লাহর রাসূল উম্মতকে আমাদের কাছে রেখে গেছিলেন। যদিও আমরা বুঝে আনতে পারি নাই, মাঝে মাঝে আসতেন, পরিচয় ছিল, যেমন বুঝানো তেমন বুঝাইতে পারি নাই, কিন্তু আমাদের কাছে দায়িত্ব তো ছিল। নবীজি আমাদের কাছে রেখে আসছেন। ওই হাদিসও শোনাবে, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমরাই তো উত্তরসূরি ছিলাম, কিন্তু আজকে জান্নাতে যাব না এদেরকে না দিলে। আল্লাহর রহমতে জোশ উঠবে, তো আল্লাহ বলবে, যাকে যাকে, যার যাকে নিতে মনে চায় নিয়ে যাও। এই জন্য আমি বড় জোর দিয়া বলি, জোর আমাদের প্রত্যেকের উচিত নিজের ঘরে না হোক ফ্যামিলিতে একজন না একজন সুপারিশকারী বানানো উচিত। সবাই অর্থ ব্যয় করা হইল, যেমন বলে না ফ্যামিলিতে একটা ডাক্তার থাকলে ভালো হয়, তো সবাই কিন্তু চেষ্টা করে একজনকে ডাক্তার বানাইতে চায়। আবার ভাবে যে ফ্যামিলিতে একজন উকিল থাকলে ভালো হয়। জায়গা জমিনের যে অবস্থা হইতে শুরু করছে, এক জমিনের 50 দলিল, সবাই বলে আমি মালিক, তো ফ্যামিলিতে একজন উকিল থাকলে ভালো হয়, যে আমাদের পৈতৃক সম্পত্তিকে গোছায় রাখতে পারবে।
না জানি সামনে কেমন দিন আসে। দেখা যাইব আমার বিটা বাড়িতে আইসো বলবে এটার মালিক তো আমরা। এই জন্য একজন উকিল বানাইতে চায় পুরা ফ্যামিলির সবাই মিলা। এরকম আবার অনেকে চায় যে পুরা ফ্যামিলিতে একজন রাজনীতিবিদও থাকা দরকার। আমি দেখাইতেছি দুই একটা উদাহরণের জন্য। যদি মেরে দোস্ত এই ছোট জীবনটার জন্য এটা যথেষ্ট হয়, প্রয়োজন হয়, এই ছোট জীবনটার জন্য 60-70 বছরের জীবনটার জন্য যদি এটা প্রযোজ্য হয়, প্রয়োজন হয়, আর এটা যদি যুক্তিসঙ্গত হয়, আর এটা যদি বিবেক বুদ্ধিমতো হয়, তাইলে চিরজীবনের ওই জান্নাতের জন্য কেন একজন সুপারিশকারী একটা ফ্যামিলিতে থাকবে না? আমাকে বুঝান, কেন থাকবে না? তো যদি ছোট একটা দুনিয়ার জন্য, জীবনের জন্য এটা প্রযোজ্য হয়, যুক্তিসঙ্গত হয়, যে ফ্যামিলিতে একজন ডাক্তার থাকা চাই, একজন উকিল থাকা চাই, একজন রাজনীতিবিদ থাকা চাই, একজন এর ওইটা থাকা চাই, এটা থাকা চাই, একজন ইঞ্জিনিয়ার থাকা চাই, একজন আর্কিটেকচার থাকা চাই, এটা যদি প্রযোজ্য হয় এই 60-70 বছরের জীবনটার জন্য, তাইলে চিরজীবনে যেখানে সুপারিশ করে নেওয়া যাবে ওটার জন্য একজন সুপারিশকারী কেন প্রযোজ্য হবে না? বুঝাইতে কি পারলাম? একজন হাফেজ 10 জনকে জান্নাতে নিয়ে যাবে, 10 জনকে। মা বাবারা একটু কান খুলে শুনেন, দুনিয়ার সামান্য প্রটোকল আর দুনিয়ার সামান্য ফুলের মালা আর দুনিয়ার কয়েকটা তোরণ আমাদের বিবেককে যদি বিভ্রান্ত করতে পারে, তাইলে এইটা কেন আমাদের বিবেককে বিভ্রান্ত করবে না? আমি বিভ্রান্ত শব্দটা বললাম, যদিও বিভ্রান্ত না, সঠিক জায়গায় আমাকে লাগাবে। একজন হাফেজের মা বাবাকে 490 কোটি ফেরেশতা একসাথে সালাম দিবে, একসাথে। কত ফেরেশতা? 490 কোটি। কয়জনে হয়? 20-30 জনে, ঠিক না? কয়জনে হয়? একজন হাফেজকে স্বাগত জানাবে 490 কোটি ফেরেশতা। তাকে আল্লাহ বিশেষ একটা শহর গিফট দিবে, গিফট। ইন্না ফিল জান্নাতি লানাহরা, জান্নাতের ভিতরে একটা লেক আছে, যেরকম আমাদের হাতির ঝিল, যেরকম গুলশান লেক, বনানী লেক, জান্নাতে ওটা তো লেক আছে নামে আর কি, কিন্তু মাঝে মাঝে হাট পাশ দিয়ে হাইটা গেল নাক বন্ধ করে যেতে হয়, ঠিক না? জান্নাতে একটা লেক আছে যেটার নাম রাইয়ান, ফিহি মদিনাতুম মিন মারজান। আল্লাহ মারজান পাথর দিয়ে একটা শহর বানাবে, লাহু 70 আলফা বাবান। ওটাতে ঢুকতে 70,000 গেট থাকবে, তোরণ থাকবে। আলা কুল্লি বাবিন 70 আলফা মালাইকাতান। প্রত্যেক গেটে 70,000 ফেরেশতা স্বাগত জানানোর জন্য দণ্ডায়মান থাকবে। প্রত্যেকের হাতে উপটোকন থাকবে, জান্নাতি উপটোকন। হাফেজ যখন ঢুকবে তো প্রত্যেক গেটে 70,000 ফেরেশতা তাকে সেলুট দিবে আর তাকে উপটোকন পেশ করবে আর বলবে হাদা কিরামাতান লিল কুরআন, এটা কোরআনকে সুরক্ষিত করার পুরস্কার হিসাবে তোমাকে দেওয়া হবে। শেষ গেট যখন অতিক্রম করে শহরে ঢুকবে, 490 কোটির ফেরেশতার সেলুট কমপ্লিট হবে। মা বাবা যখনই ওই শহরে যাবে তখনই এই ফেরেশতারা মা বাবাকে সেলুট দিবে। দুনিয়ার সরকার যদি মার পেটের প্রতিদান দিতে পারে, মাতৃত্বের পুরস্কার দিতে পারে, তো আল্লাহ দিবে না কেন? কি আল্লাহ দিবে না? আল্লাহু আহাক্কু বিহা, আল্লাহ এটার ব্যাপারে সবচেয়ে বেশি অধিকার রাখেন। দুনিয়ার সামান্য সরকার যদি মাতৃত্বের পুরস্কার দিতে পারে, পিতা হওয়ার পুরস্কার দিতে পারে, আমাদের দেশও নীতি আছে দেয়, যদি দিতে পারে তা আল্লাহ দিবে না কেন? তো যেটা বুঝাইতেছিলাম, প্রত্যেক হাফেজ 10 জনকে জান্নাতে নিয়ে যাবে।
আর প্রত্যেক আলেম 400 জনকে জান্নাতে নিয়ে যাবে। এই জন্যই তো আমি বড় জোর দিয়া বলি, আমার জাতি যদি বুঝতো যে আলেমদের কি মর্যাদা, আলেমদের কি মর্যাদা, তাহলে মনে হয় 24 ঘন্টার ভিতরে যখনই সুযোগ পেত আলেমদের সাথে সাথেই চলতে থাকতো। কেননা আমি হিসাব করে দেখছি, বাংলাদেশের আলেম ওলামা নিয়া হিসাব করে দেখছি, 18 কোটিও যদি বাংলাদেশের মানুষ ধরি, 100% সব মুসলিম হিসাবে, তারপরও আমাদের বাগে 77 জন পড়ে। 77 জন, কয়জন? কত? 77 পড়ে আমাদের বাগে। কোটা পুরা করার জন্য আরো 323 জন আমাদের ডাইন বামের দেশের থেকে আইনা কোটা পুরাইতে হবে। আমার জাতি যদি আলেমদের পিছনে চলতো, আলেমদের প্রয়োজন এই জন্য। আল্লাহ বুঝাইতে চাইতেছেন, তুমি একজন সুপারিশকারী ধরো যে কিয়ামতের দিন তোমার জন্য সুপারিশ করবে। কেননা আল্লাহ গ্যারান্টি দিতেছেন, যাকে আমি সুপারিশের অধিকার দিব, সে যার জন্য সুপারিশ করবে আমি কবুল করব। শুধু আলেম? চলেন, মনে উঠলো অনেকদিন পরে বলে দেই। অবেশ করণীর ব্যাপারে কিতাবে পাওয়া যায়, অবেশ করণীর ব্যাপারে, যে মার সেবার বদলা দিবে তাকে আল্লাহ জান্নাতের দরজায় দাঁড় করায়, যাতে সারা জান্নাতিরও দেখতে পারে আর দুজগিরও দেখতে পারে, সারা দুনিয়া তাক লাগতে পারে যে মার সেবার বদলা কি। কেন অবেশ করণী উনি ইচ্ছা করলে সাহাবী হইতে পারতেন। কেন আল্লাহ রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছিলেন তখন অবেশ দুনিয়াতে জিন্দা ছিল। আল্লাহ রসূলের পরেও অনেকদিন ছিলেন, মুসলমান হয়েছেন রসূলের সময়, কিন্তু একা মা ছিল, কার কাছে রেখা যাবে? এই জন্য মার সেবায় কাউকে রেখেও যেতে পারেন নাই, অবেশ সাহাবীও হইতে পারেন না। কিন্তু মুস্তাজাবুদ দাওয়াত ছিলেন। কাহিনী বড় লম্বা। আল্লাহর রসূল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে দিয়ে গেছিলেন যে আমি পাবো না অবেশকে, কিন্তু তোমরা দুইজন পাবে। যখন পাবে তো আমার তোমাদের জন্য দোয়া করাবে, আমার উম্মতের জন্য দোয়া করাবে। কাহিনী বড় লম্বা। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 9 বৎসরের ভিতরে উনি প্রতি হজে এলান করতেন যে অবেশ আসছে কিনা হজে। তো উনি 1 বৎসর, 2 বৎসর, 3 বৎসর, 4 বৎসর, 5 বৎসর ঘোষণা দিয়া অবেশের সন্ধান পান নাই। তো উনি ফন্দি আসছেন, ফন্দি যে অবেশকে কিভাবে পাওয়া যায়। তো 1 বৎসর হজের ভিতরে সমস্ত হাজিদেরকে জমা করছেন। জমা করে বলছে সবাই দাঁড়াও। সব দাঁড়ায় গেছে। তো বলছে ইয়ামানি ছাড়া সব বসে পড়ো। তো ইয়ামানিরা দাঁড়ায় ছিল, সব বসে পড়ছে। আবার ঘোষণা দিছেন যে ইয়ামানিরা সব বসো, কিন্তু মুরাদ আলারা বসবে না, মুরাদ আলারা দাঁড়ায় থাকবে। তো মুরাদ আলারা দাঁড়ায় ছিল। তৃতীয় ঘোষণা দিছে মুরাদ আলারা বসো, কিন্তু করণ আলারা কেউ বসবে না। তো একজন দাঁড়ায় ছিল, করণ আলা। তো জিজ্ঞাসা করছে তুই করনি? বলছে হ্যাঁ আমি করনি। বলছে অবেশকে চিনিস? পাগল তো, আমারই তো বাতিজা। তো বলছে ও পাগল না, তুই পাগল। কোথায় অবেশ? আরাফার ময়দানে উঠ চড়াইতেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিছেন। যে দেখে হ্যাঁ উঠ চড়তেছে আর বাবুল গাছের কাটার নিচে দাঁড়ায় নামাজ পড়তেছে। তো দুইজন যে পিছনে বসছেন, নামাজ যখন শেষ, ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করছে মাসমুক, তোর নাম কি? আব্দুল্লাহ। কি? আল্লাহর বান্দা।
ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, মা সাম্মাক উম্মাক, তোর মায়ে তোর কি নাম রাখছে? তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝা ফেলছে এ তোর সঠিক উত্তর দিবে না, এত ঘুরায় গাড়ায় দিবে, পরিচয় দিয়া দিই। তো বলতেছে ইনি কিন্তু আমিরুল মুমিনিন উমর ইবনুল খাত্তাব। তো লাড়াচাড়া দিয়ে পড়ছে, বলছে আমার মা আমার নাম রাখছে অবেস। তো বলছে আল্লাহর রাসূল এই জুব্বা দিয়া গেছেন, ল তোকে জুব্বা উপহার দিলাম, আর বলে গেছে দোয়া করার জন্য উঠা হাত। আপনারা থাকতে আমি কি হাত উঠাবো? আল্লাহর রাসূল বলছে এই জন্য বলতেছি হাত উঠাইতে, আমাদের জন্য দোয়া কর, উম্মতের জন্য দোয়া কর। তো অবেসকে আল্লাহ জান্নাতের দরজায় পুরস্কার দিবে, যখন ঢুকতে চাবে আল্লাহ থামায়া দিবে, অবেসকে থামাও, থাইমা যাবে অবেস। বলছে দুচোখের দিকে ঘুরায় দাও একে, তো ঘুরায় দিবে, তো আর কলিজা শুকায় যাবে, থামাইলো কেন? আবার দুচোখের দিকে মুখ ফিরায় দিল, কারণটা কি? সব তো ঢুকতেছে। আল্লাহ বলবে অবেস চিন্তার কোনো কারণ নাই, তোমার মার খেদমতের বদলা দিতে চাই। তুমি আজকে আঙ্গুল দিয়া দুচোখের যাকে ইশারা করবে, তোমার ইশারার বদলায় তাকে আমি জান্নাতে দিব। তো অবেস ইশারা করতে থাকবে। নাম ভুলে গেছি, আল্লাহ রসুল এক কবিলার কথা বলছেন আরবের, যে ওই কবিলার সমপরিমাণ লোক জাহান্নাম থেকে মুক্তি পাবে অবেসের ইশারার দ্বারা। কথা ওইখান থেকে চলে গেছে, একজন আলেম 400 জনকে জান্নাতে নিয়ে যাবে। কদ ওয়াজাবা লাহুন নার, যাদের উপরে জাহান্নাম অবধারিত। বলবেন এটা তো সব আখিরাতের কথা, দুনিয়ায় প্রয়োজন কি? দুনিয়ায় ওনাদের প্রয়োজন কি? এটা তো আখিরাতের ব্যাপার না। কথা ওইখান থেকেই চলতেছিল, ওটাই বুঝাইতে চাইতেছি যে সামান্য দুনিয়ার একটা মেশিন যদি পদ্ধতিহীন ব্যতীত পরিচালিত হয় না, পদ্ধতি অনুযায়ী পরিচালিত হয়, যে যেই মানুষটা দুনিয়ার সমস্ত মেশিন অস্তিত্ব ছিল, যেই মানুষগুলা, ওই মানুষগুলাকে পরিচালনা করার কি কোনো পদ্ধতি নাই? আল্লাহর ঘোষণা এটাই, আতিউল্লাহ, হুকুম ছিল আমাকে মানো। কিন্তু এখানে একটা প্রশ্ন ছিল, আপনাকে তো চোখে দেখি না, আপনার কথা শোনা যায় না, আপনাকে ধ্যান ধারণায় আনা যায় না, বর্ণনা দিয়ে শেষ করা যায় না। আপনি তো একটা পদের মালিক না, 99টা পদের মালিক। আপনি তো শুধু আল্লাহ না, আপনি তো রহমান, আপনি তো রহিম, আপনি তো মালিক, আপনি তো কুদ্দুস, আপনি তো সালাম, আপনি তো মুমিন, আপনি তো মুহাইমিন, আপনি তো আজিজ, আপনি তো জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহারুল ওহাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিজুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিকুল মতিনুল ওয়ালিগুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমিত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআক্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু আত তাওয়াব আল মুনতাকিম আল আফু আর রাউফ মালিক আল মুলকি যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গানি ওয়াল মুগনি আল মানি আল দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জল্লে জালালু। আপনি তো 99 পদের মালিক, আপনাকে মানব তো মানব কি করে?